বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল কার্যক্রম। সমস্যা সমাধান এবং সংকট থেকে উত্তরণে সংস্থাটির চেয়ারম্যান এবং কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা। রবিবার বিএসইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনিয়মকারীদের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেছেন স্টেক হোল্ডাররা। সেই সঙ্গে চেয়ারম্যান এবং কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় নিন্দা জানান তারা। এই একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজিবাজারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। চলমান সংস্কার শেষে পুঁজিবাজার একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মুমিনুল ইসলাম। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারে যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। মিডিয়ার বন্ধুগণ, আপনারা এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন। এই পুঁজিবাজার আপনাদের, আমাদের সবার। আমরা যদি সবাই একসাথে এই পুঁজিবাজারে কাজ করি, এটার কল্যাণ নিয়ে কাজ করি, তাহলে এই পুঁজিবাজার সামনের দিনে তার কাঙ্ক্ষিত অবস্থানে যাবে। বাজারে যে সংকট সৃষ্টি হয়েছে তা খুবই অনাকাঙ্ক্ষিত। এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাস মান্নান ইবন। বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির জন্য আমরা পরিচিত ছিলাম না। আপনি যে প্রশ্ন করেছেন মামলা সংক্রান্ত, এটা একটা বিচারিক বিষয়। আমি মনে করি যে আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ যদি দোষী থাকে, আমরা আজকে কমিশনের কাছে আমাদের চেয়ারম্যান সাহেব এই নিবেদন করেছেন যেন কারো প্রতি অবিচার না করা হয় এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন, কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়। স্টেক হোল্ডাররা বিএসইসিকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। এছাড়াও এখনও যেসব কর্মকর্তারা কাজে যোগদান করেননি তাদের কাজে যোগদান করার আহ্বান জানান তিনি। আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ সহ কমিশনারদের অবরুদ্ধ করে রাখে সংস্থাটির কর্মকর্তাদের একাংশ। অবরুদ্ধ করার এক পর্যায়ে তারা কমিশনের মূল ফটকে তালা দেন, সিসি ক্যামেরা, ওয়াইফাই, লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে স্টেক হোল্ডাররা। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।